আমরা হচ্ছে এই সেশনের মধ্যে কনভার্সন রেশিও আমরা দেখব যে কোন চ্যানেলের মধ্যে কেমন কনভার্সন হয়ে থাকে। যে লাইক মেসেজের মাধ্যমে আমাদের কনভার্সন রেশিও অ্যারাউন্ড 1 থেকে 5% হয়ে থাকে। এটা হয়তো বা কম বেশ হইতে পারে, 10% হইতে পারে, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। যারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে মেসেজ দেয় ওরা আর কি। আর হচ্ছে ফোন কলের মাধ্যমে যারা হচ্ছে আমাদেরকে কল দেয়, এটার রেশিও হচ্ছে অ্যারাউন্ড 10 to 25%, 5-10% বেশি হইতে পারে। এই একটা ডাটা, দ্যাটস ইট। এটা নট ফিক্সড, বাট একটা আইডিয়া। সো আমাদের আপনাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে ফোন কলের মাধ্যমে প্রপারলি কমিউনিকেশন করতে হবে। এবং কি আমরা হচ্ছে এই যে কনভার্সন রেশিওটা হয়তো 10% থাকতে পারে বা 20% থাকতে পারে, রাইট নাও আমরা হচ্ছে এটা কিভাবে আপ করতে পারি সেটার উপর বেশি ফোকাস করব। যারা হচ্ছে মেসেজের মধ্যে রিপ্লাই দেন, তাদেরকে আমি বলবো যে যেহেতু হচ্ছে মেসেজের মাধ্যমে আমরা হচ্ছে অ্যারাউন্ড 1 to 5% আমরা আমরা কনভার্সন হয় আমাদের, সেক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে ডিল করতে পারি ওভার ফোন, সেটা আমাদের ফোকাস করা উচিত। সো মেসেজের মধ্যে আপনারা ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন, আমাদের সাপোর্ট ফোন নাম্বারটা। আই থিঙ্ক সাপোর্ট ফোন নাম্বারটা অ্যাড করে দিলে, সরি, সাপোর্ট ফোন নাম্বার আমরা অ্যাড করব, বা হচ্ছে ক্লায়েন্টের ফোন নাম্বারটা আমরা চাইবো। যখন আমরা হয়তো বা সবার কাছ থেকে ফোন নাম্বার নিতে পারবো না বা সবাই দিবে না, আমরা 100 জনের কাছ থেকে যদি আমরা মোবাইল নাম্বার চাই, হয়তো বা 20% পিপুল আমাদের সাথে ফোন নাম্বারটা অ্যাড করবেন। সো আপনার হচ্ছে মেসেজে যেই কথা বলবেন, কমিউনিকেট করবেন, আপনার হচ্ছে কাস্টমারের ফোন নাম্বারটা চাইবেন। যারা ইন্টারেস্ট থাকবে প্রোডাক্টটা কিনতে বা মোটামুটি কনফিউজড, ওরা হচ্ছে আপনাকে মোবাইল নাম্বারটা ওদেরটা শেয়ার করবে। আর যারা মোটেই কিনবে না, মনে করেন যে লাইক জাস্ট আবেগের বসে হচ্ছে আমাদের কাছে ওরা আসছে, হয়তো বা অ্যাড দেখে ওরা মোবাইল নাম্বার দিবে না, ওদের মোবাইল নাম্বার দরকারও নাই। বাট যারা হচ্ছে দিবে, ওরা আমাদের পটেনশিয়াল কাস্টমার, দ্যাটস ওয়াই তার পার্সোনাল ডাটা আমাদের সাথে শেয়ার করছে, এটা মাথায় রাখবেন। সো আমাদের প্রত্যেকের যেই কমিউনিকেট করেন না কেন মেসেজের মধ্যে, তারা ক্লায়েন্টের মোবাইল নাম্বার চাইবেন। কিভাবে মোবাইল নাম্বারটা চাইবেন সেটা হচ্ছে আমি একটা টেমপ্লেট দিয়ে দিব, সেটার মধ্যে আপনারা দেখতে পারবেন টেমপ্লেটটা। এখন এই যে আমাদের 10 থেকে 20% যে কলগুলো আমাদের হয়, বা যে কনভার্সনটা হয়, আমরা যদি এখন মনে করেন যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন যেটা ফলো করতেছি, লাইক আমরা কারো কাছ থেকে মোবাইল নাম্বার আমরা চাই না, যে ক্লায়েন্ট ইচ্ছা করেই আমাদেরকে কল দেয়, দেন আমরা ওদের সাথে আমরা কমিউনিকেট করি। বাট এটা কারণে যেটা হচ্ছে আমাদের কাছে লিডটা তুলনামূলকভাবে কম আসতেছে। সো যখন হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে আমরা এই লিডটা আমরা বাড়াইতে পারবো, ডেফিনেটলি আমাদের সেলটা এখানে ডেভেলপ বাড়বে। আর হচ্ছে স্টোর ভিজিট যারা করে, তারা হচ্ছে অ্যারাউন্ড মনে করেন যে 100 জন থেকে 50% পর্যন্ত মানুষ হচ্ছে প্রোডাক্ট পারচেস করে থাকে। আর হচ্ছে ওয়েবসাইট থেকে 1 থেকে 3% পারচেস হয়ে থাকে। আচ্ছা, এখানে এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু বিষয়ে মানে এটা হচ্ছে একটা রেশিও ডিসকাস করা, যে যারা হচ্ছে স্টোর ভিজিট করে ওদের কনভার্সন রেশিও অ্যারাউন্ড 20 থেকে 50। আর ওদের ডিমান্ড থাকে 40 থেকে 50%, মানে হচ্ছে যারাই ভিজিট করে ওদের ডিমান্ড অনেক হাই, দ্যাটস ওয়াই তারা এখানে পারচেস করে। যেহেতু তাদের খুব এটা দরকার, মনে করেন যে দুজন আসছে আমাদের অফিসে, দুজন থেকে মনে করেন যে অ্যারাউন্ড একজন মাস্ট নিডেড প্রোডাক্টটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখান থেকে অ্যারাউন্ড 20 থেকে 50% মানুষ এখানে পারচেস করে থাকে আর কি। সো এটা হচ্ছে হাই ডিমান্ড। তারপর ফোন কলের মাধ্যমে যারা আমাদের কাছে ফোন দেয়, এভারেজে এটা কনভার্সেশন কতজন, যদি 100 জন কল দেয়, 10 থেকে 20% আমাদের কাছে পড়াটা নিবে। বাট যারা হচ্ছে ফোন দিবে তাদের প্রয়োজন হচ্ছে 30 থেকে 60% মানুষের এই পড়াটার প্রয়োজন। প্রয়োজন হলো কিনে কতজন, 10 থেকে 25%, এরকম আরো মনে করেন যে 10-15% মানুষ দিন শেষে কিনে না। সো এটা হচ্ছে এভারেজ ডিমান্ড। তারপরে ফেসবুকের মাধ্যমে যারা আমাদেরকে মেসেজ দেয়, ওদের পার্সেন্ট রেশিও হচ্ছে 1 থেকে 5%। এভারেজ তুলনামূলক খুবই কম, কিন্তু তাদের ডিমান্ডটাও কম, যে লাইক আমার মানে
খুব যে প্রয়োজন এরকম না, জাস্ট আমি জানতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ফেসবুকে মেসেজ দেওয়া। সো এটার ডিমান্ড রেশিও হচ্ছে অ্যারাউন্ড 10 to 20% হচ্ছে ল ডিমান্ড। এখন আপনাদের যেই পয়েন্টে কাজ করতে হবে সেটা হলো যে এই যে মেসেজের মধ্যে যারা আমাদেরকে ফোন দিবে, সরি মেসেজ দিবে, তাদের ফোন নাম্বারটা আমরা কালেক্ট করব। বিকজ যখন তাদের ফোন নাম্বারটা আমরা কালেক্ট করব, আমরা দেখতে পাচ্ছি ফোনের থ্রুতে আমরা 10 থেকে 25% রেশিও বাড়াইতে পারতেছি। যখন আমাদের মেসেজ দেয় তখন 1 থেকে 5%। যদি হচ্ছে তাদের ফোন নাম্বারটা আমরা নিতে পারি, যদি তাদের আমরা ফলো আপ করতে পারি, এই যে 1 থেকে 5% থেকে আমরা 10 থেকে 20% করে তাদের আমরা নিয়ে আসতে পারবো। আর যখন হচ্ছে তাদের কাছ থেকে আমরা ফোন নাম্বার আমরা চাইবো না, তখন তো আর তাদের সাথে আমাদের কমিউনিকেট কোনো ওয়ে নাই। আর ফেসবুকে একটা মেসেজ দিলে, রিপ্লাই দিলে হয়তো ওরা মাঝে বিরক্ত হয়ে যায়, বা তাদেরকে ফলো আপ করা যায় না, বা ফলো আপ করা পসিবল হয় না, বা মেসেজের মধ্যে সবকিছু ডিটেলস বললেও ওরা এতটা ফোকাস করে না। দ্যাটস ওয়াই আমাদের প্ল্যান থাকবে মেসেজের মধ্যে যারাই আসবে তাদের নাম্বারটা নিয়ে তাদেরকে আমাদের এই ফোন নাম্বার কল লিস্টে অ্যাড করা, এমনকি এই সেকেন্ড যে অ্যাভারেজ যে ডিমান্ড আছে এটার মধ্যে অ্যাড করে আমাদের কনভার্ট রেশিওটা বাড়ানো। আর আপনাদেরকে মেইন কাজ করতে হবে এই ফোন কলের মধ্যেই, এই ফোন কলের মধ্যে হচ্ছে আমাদের অনেক হাই চান্স থাকে আমাদের ক্লায়েন্ট বাড়ানোর। দেন হচ্ছে সেলস সাইকেল, ফলো আপ, কল স্কেজুয়াল অ্যান্ড পারপাস। এখন আমরা হচ্ছে একটা কাস্টমারকে কলের মাধ্যমে আমরা কনভার্সন রেশিও বাড়াইতে পারি। যেমন আমরা যদি বলি যে যখন আমাদের একটা মোবাইল কল লিড আসবে, একটা লিড পাইলে আমরা ওই দিনকেই প্রথম দিনেই আমরা তাদেরকে প্রথম কলটা দিব। প্রথম কলটা দিলে অ্যারাউন্ড যদি হচ্ছে মনে করেন যে আমরা 100 জনকে আমরা কল দিলাম, মনে করেন যে ওই দিন আমরা 100টা লিড পাইছি, ওখান থেকে এভারেজ আমাদের কনভার্সন হবে 3 থেকে 5% এভারেজ। এখন প্রথম দিন সে হচ্ছে আমাদের সম্পর্কে এতটা জানে না, বা মোটামুটি সে আমাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট হলো, বা হচ্ছে লাইক হচ্ছে একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে, বা মোটামুটি আমাদের একটা ওভারভিউ জানতে পারছে, বা প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারছি। দ্যাটস ওয়াই সে হচ্ছে এখানে ফুল ডিসিশন নিতে পারে নাই, বা আমরা যে তাকে কল দিলাম সে কিন্তু ওইটাও এক্সপেক্টেড করে নাই। এখন এই যে প্রথম যে কলটা আমরা দিলাম তাদেরকে, কলটা দেওয়ার পরে হয়তো বা এখানে অনেকে কিনবে বা অনেকে কিনবে না, বাট কেনার রেশিও খুবই কম, 3 থেকে 5%। যখন সে বলবে ঠিক আছে, প্রথম কলের মধ্যে বলবে যে ঠিক আছে আমি এখন আপনাদের পড়াশোনা আমি জানতে পারলাম, আমি হচ্ছে কিছুদিন সময় নিচ্ছি, কিছুদিন সময় নেওয়ার পরে আমি আপনাদেরকে জানাবো। যখন হচ্ছে বা আমি সিদ্ধান্ত নিব, যখন হচ্ছে এই ধরনের কথা বলে ফাইন্যান্সিয়াল রেখে দিবে, তখন আপনি তাদেরকে একটা অপশন দিয়ে দিবেন যে লাইক আপনার যদি কিছুদিন সময় লাগে তাহলে হচ্ছে আমরা কিছুদিন পরে আমি হচ্ছে আপনাকে একটু স্মরণ করব, বা আপনাকে আপনি চাই আপনাকে আমি কল দিতে পারি, যে আপনার বা আপনাকে মনে করতে পারি, বা প্রোডাক্টের বিষয়ে যদি আপনার আরো যদি জানার দরকার থাকে তখন হচ্ছে আমি বিষয়গুলো ডিসকাস করতে পারি। মানে হচ্ছে আপনারা সেকেন্ড কল দিবেন, তার কাছ থেকে টেকনিক্যালি এখান থেকে একটা আম, উম, একটু জানাই দিবেন, ঠিক আছে? তখন তার মাথায় তো বিষয়টা থাকবে, যে তখন সে যদি মোটামুটি নেওয়ার আগ্রহ থাকে সে ডেফিনেটলি আপনাকে বলবে না যে আপনি কল দেওয়ার দরকার নাই, আমি কল দিবি, কথা বলবে না। তো জেনারেলি যেটা বলবে ঠিক আছে আমি আপনাকে, ওকে কল দিন আমি আপনাকে করে জানাবো, এটাই বলবে সাধারণত। এরকমই হয় যাদের মোটামুটি প্রয়োজন হয় বা সিদ্ধান্ত নিতে পারে না তারা। আর যারা একেবারেই মনে করেন যে লাইক মানে কাস্টমারই না, নিবেই না, উদয় আমাদেরকে মোবাইল নাম্বার দিছে ওরাই বলে দিবে যে আমার কল দেওয়ার দরকার নেই, তখন ঠিক আছে আপনাকে আর সেকেন্ড কলের জন্য তাকে লিস্ট করতে হবে না। So, এখন সেকেন্ড কলটা হবে আমাদের অ্যারাউন্ড, যেহেতু এই যে ফার্নিচার আইটেম, মোটামুটি সে একটা ইন্টারেস্ট আছে বা মোটামুটি সে চাচ্ছে, আমরা 3 থেকে 4 দিন পরে তাকে আরেকটা কল দিব। যখন 3 থেকে 4 দিন পরে আমরা সেকেন্ড কল দিই, তখন কনভার্সন রেশিও দেখা যাচ্ছে অ্যারাউন্ড 5 থেকে 10% হয়ে যায়। এখানে ফলো করেন যে প্রথম হচ্ছে 3 থেকে 5%, বিকজ সে আমাদের সঙ্গে প্রথম জানতে পারে। যখন তাকে প্রথম মানে মোটামুটি বুঝালেন, তখন সেকেন্ড টাইম যখন তাকে কল দিবেন সে মোটামুটি কনভার্ট হয়ে যাবে, যা মোটামুটি কনভার্ট হওয়ার মতো তার কনভার্ট হয়ে যাবে, বা ডিসিশন নেওয়া খুব মানে খুব দরকার প্রোডাক্টটা, তারা এটা ডিসিশন নিয়ে নিবে সেকেন্ড কলের সময় অ্যারাউন্ড 5 থেকে 10% রেশিও। সো থার্ড পার্ট, এই যে থার্ড যে কলটা হবে সেটা হবে আরো কয়েকদিন পরে, অ্যারাউন্ড 7 থেকে 9 দিন পরে। এই 7 থেকে 9 দিন পরে এটা না যে লাইক প্রথম কল দিচ্ছে মনে করেন 1 তারিখ, দ্বিতীয় কল দিবেন 3 থেকে 4 তারিখের মধ্যে, তারপর হচ্ছে
তৃতীয় কল দিবেন 7 থেকে 9 তারিখের মধ্যে, আমি এটা বুঝাচ্ছি। সো তৃতীয় কলে কিটা যেটা হয় সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং, যে প্রথম সে মনে করেন যে জানতে পারছে বা হচ্ছে তার কিছু প্রবলেম ছিল, সে কিছু কনসার্ন ছিল, দ্যাটস ওয়াই সে ডিসিশন নিতে পারে নাই। যারা হচ্ছে তৃতীয় কল পর্যন্ত ডিসিশন নিতে পারে নাই তাদেরকে হচ্ছে তৃতীয় কলের সময় একটু ডিসিশন নিতে সাহায্য করে, বিকজ আপনার যে দুইটা পার্ট ছিল, যে প্রথম পার্টে তো আমরা প্রত্যেকটা পার্টে আমি প্রোডাক্ট নিয়ে ডিটেলস আলোচনা করলাম, তার যে অন্য যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে আপনি তার ব্যক্তিগত বিষয়, বাট এখানে একটা বিষয় থাকে যে মানে ব্র্যান্ড একটা বিষয় থাকে, যে হয়তোবা সে আমাদেরকে ওইভাবে ট্রাস্ট করতে পারতেছে না, বা হচ্ছে আমরা আসলে কি ভালো সার্ভিস দিব কিনা সেটা সে বুঝতে পারতেছে না। এই যে প্রবলেমটা, তার এই যে ডাউটটা, এটা ক্লিয়ার হয়ে যাবে আপনি যে বারবার কল করতেছেন এটার মাধ্যমে। আপনার প্রতি অটোমেটিক্যালি একটা ইমোশনাল অ্যাটাচ ক্রিয়েট হয়ে যায়। যখন একটা মানুষ বারবার করে কথা বলে, তো তার প্রতি এমনিও ভালো লাগা তৈরি হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, যে আপনি যখন বারবার করে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, বা আপনি খুবই একটা প্রফেশনালি তার সাথে খুব প্রফেশনালি আসন করতেছেন, বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি খুব ভালোভাবে ডিসকাস করতেছেন, সে পরবর্তী ডিসিশন নিতে তখন তার সহজ হবে। So, যখন হচ্ছে আমরা 3 নাম্বার কলটা দেই, তখন এভারেজের রেশিও হচ্ছে 10 থেকে 5%, অ্যারাউন্ড প্রথম দ্বিতীয় কল থেকে 3 নাম্বার কলের মধ্যে আরো 5% কনভার্সন রেশিও বেড়ে যায়। সো এই পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট। সো 3 নাম্বার কলার পরেও যদি হচ্ছে অনেকে কিনে কিনে না, যারা হচ্ছে কিনে না তাদেরকে আমরা 4 নাম্বার কলে আমরা দিব, ফলো অ্যাপে রাখবো, এবং কি এটার প্রয়োজনীয়তা বিষয়ে আমরা আলোচনা করব, প্রোডাক্ট ডিসকাস তো আমরা করবোই। সো যখন হচ্ছে তারা আমাদের যে প্রবলেম গুলো থাকে, যদি তার টাকা পয়সা যদি প্রবলেম না থাকে, একটা কোম্পানি থেকে একজন ব্যক্তি এতবার কল দিচ্ছে, সো ডেফিনেটলি তার মনের মধ্যেও একটা বিষয় কাজ করবে যে এটা তো আমার প্রয়োজন, বাট ওনাদের সার্ভিস বা আমি এতদিন ধরে তাদেরকে দেখতেছি। এখানে একটা বিষয় হলো যে আপনি তাকে কল দিচ্ছেন, ইটস ফাইন, এই যে সে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, বা সে কিন্তু আপনাকে কল দিচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু আমরা টার্গেট করতেছি ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সে আমাদেরকে দেখতেছে। আপনি হচ্ছে তাদেরকে, আপনারা হচ্ছে তাদেরকে কল দিয়ে স্মরণ করতেছেন, আর আমরা হচ্ছে তাদেরকে ডিজিটাল মিডিয়া গুলাতে তাদেরকে আমরা স্মরণ করতেছি বা দেখাচ্ছি আমাদের অ্যাড গুলো বারবার। সে যেটার জন্য আপনাকে কল দিচ্ছে, বা যেটা লিখে যেটা লিখে যে সে সার্চ করছে, সেই প্রোডাক্টকে বারবার করে দেখতেছে। সে আপনি কল দিচ্ছেন, আমরা হচ্ছে অ্যাড দেখাচ্ছি, ডেফিনেটলি এই চান্সটা অনেক বেড়ে যায়। আপনি কল দিয়ে ফলোবে রাখতেছেন, আর হচ্ছে ফেসবুক ইউটিউবের মধ্যে বা গুগলের মধ্যে আমরা তাকে অ্যাড দেখে আমরা ফলোবে রাখতেছি, তখন তার ডিসিশন নিতে অনেকটা সহজ হয়ে যায়। সো তখন দেখা যাচ্ছে যে 15 থেকে 20% কনভার্সন বাড়ে 4 নাম্বার কলার মধ্যে, যারা মোটামুটি কনফিডেন্সিয়াল তারা কিনে নিয়ে যায়। তো ফাইনালি আমরা হচ্ছে একটা কাস্টমারকে 5 বার আমরা কল দিব, এটা হবে 21 থেকে 22তম দিনের মধ্যে। আমরা যখন ফাইনাল ডিসিশন নিয়ে নিব যে এই ব্যক্তি কিনবে কি কিনবে না। আর সো এভারেজ দেখা যাচ্ছে যে ফাইনাল ডিসিশন হচ্ছে 20 থেকে 21 থেকে 23 দিনের মধ্যে হয়। তখন রেশিও হচ্ছে যে যদি হচ্ছে আমরা অ্যারাউন্ড 10 জনকে আমরা কল করি, মনে করেন যে 2 থেকে 3 জন ব্যক্তি হচ্ছে পারচেস করে, যারা হচ্ছে পারচেস করে নাই, যদি এরকম যে আমরা 10 জনকে কল দেই 21 থেকে 22তম দিনে, বা 5 নাম্বার কলে 2 থেকে 3 জন কিন্তু পারচেসটা করে। তো দেখেন দেখেন এখানে যে প্রথম কলে 3 থেকে 5%, তারপর হচ্ছে সেকেন্ড কলে হচ্ছে 5 থেকে 10%, 3 নাম্বার কলে 10 থেকে 15%, 4 নাম্বার কলে হচ্ছে 15 থেকে 20%, 5 নাম্বার কলে হচ্ছে 20 থেকে 25%। অতএব যত বেশি কল দিবেন তত বেশি কিন্তু কনভার্সন রেশিও বাড়তেছে। তো এই বিষয়টা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। এখন ফাইনালি যেটা হবে সেটা হলো যে মনে করেন যে 5 নাম্বার কলের মধ্যেও সে আমাদের কাছে কোনো প্রোডাক্ট, আমাদের থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে নাই, তখন কি করবেন? ফাইনাল ডিসিশন নিয়ে নেন, এই ব্যক্তির এখন প্রয়োজন নাই, হয়তোবা সে অনগত একদিন নিচ্ছে, এমন হতে পারে, বা যেটাই হোক না কেন সে আর আমাদের কাছ থেকে নিচ্ছে না।
তখন আমরা কি করবো, তাকে যে ফোকাস অন ক্রস সেলিং, তাকে হচ্ছে আমরা ক্রস সেলিং এ ফোকাস করবো। ক্রস সেলিংটা কি, সেটা হলো যে লাইক সে হচ্ছে মনে করেন যে সোফার জন্য আমাদের কাছে আমাদের কাছে কল দিছে বা নাম্বার দিছে, আমরা যোগাযোগ করছি। আমরা হচ্ছে 21 দিন 22 দিন 23 দিন ধরে তাকে আমরা কল দিচ্ছি, ভাই আমাদের সোফাটা খুবই ভালো, আপনি আমাদের কাছে সোফাটা নেন, আমরা 100% প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করতেছি। বাট সে তারপরও রাজি হচ্ছে না, বা সে ফাইনালি ডিসিশন নিছে যে সে নিবেই না। তখন তাকে আমরা ক্রস সেলিং ফোকাস করব, সেটা হলো যে এখন তাকে আমরা সোফা নিতে আর বলবো না যে ভাই সোফার সাথে তো হচ্ছে একটা টি টেবিল দরকার প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের কাছে অনেকগুলো টি টেবিল অ্যাভেলেবেল আছে, আপনি আমাদের কাছ থেকে টি টেবিল নিতে পারেন। মানে যেটা রিলেটেড কানেক্টেড, সেম বিষয় হতে পারে যে সোফার সাথে আর কি লাগতে পারে, ব্যাড আছে, ব্যাড নিতে পারে। সো যদি মনে করেন যে আমাদেরকে সে কল দিছে লাইক স্টাডি টেবিল নিয়ে, যদি আমরা বলি অ্যাসপায়ার কথা বলি, যে অ্যাসপায়ার স্টাডি টেবিল জন্য সে আমাকে কল দিছে। এখন এই যে 21 22 দিন মধ্যে তাকে আমি 5বার কল দিলাম, সে আমাদের কাছ থেকে আমার স্টাডি টেবিল নিবে না। এখন তাকে আমি অফার করব যে ভাই আপনার স্টাডি টেবিল দরকার না, ইটস ফাইন, আমাদের কাছে টিউলিপ চেয়ার আছে বা হচ্ছে অন্য অফিসিয়াল চেয়ার আছে, চাইলে হচ্ছে আপনি সেগুলো নিতে পারেন। তখন যখন সে আমাদের এই মেইন প্রোডাক্টটা নিবে না, যে প্রোডাক্ট যখন সে কল দিছে, তখন আমরা এইভাবে অন্য একটা প্রোডাক্টে আমরা অফার করব। এখন তার হচ্ছে একটা ডিমান্ড ছিল, যদি এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট কানেক্টেড রিলেটেড যদি এই প্রোডাক্টটা না থাকে, সে তখন দেখবেন যে এখানে একটু হলেও ইন্টারেস্ট শো করবে। যখন সে এখানে ইন্টারেস্ট শো করবে, তাকে হচ্ছে আবার আমরা ফলো আপে রাখবো, লাইক হচ্ছে 5বার কল দিব, হচ্ছে 20 25 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আমরা 5বার তাকে কল দিবে, ফলো আপে রাখবো। ফলো আপ রাখলে একটা মানুষকে যদি আপনি এভাবে 2 মাস ফলো আপে রাখতে পারেন, প্রথম হচ্ছে মনে করেন যে আমরা স্টাডি টেবিল নিয়ে তাকে ফলো আপ রাখলাম 5টা কলে 21 22 দিন। সেকেন্ড যখন সে একটু ইন্টারেস্ট দেখালো, হ্যাঁ ঠিক আছে আমার টিউলিপ যেটা দরকার, তবে আমি আপনাকে কিছুদিন পরে জানাবো। যখন হচ্ছে আপনি আবার সেই কথা আপনাকে জানাবে, তখন আপনি আবার তাকে আবার এইভাবে ফলাবে রাখতেই থাকবেন। প্রথম কল, তারপর সেকেন্ড কয়েকদিন, মানে কয়েকদিন পর সেকেন্ড কল, কয়েকদিন পর আবার থার্ড কল, এভাবে দিলেই সে মনে হয় যে মাস্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে। মাস্ট না হলেও এখানে 20 থেকে 25%, এটা চলে যাবে অ্যারাউন্ড 30 থেকে 40%, যখন আমরা সেকেন্ড ফলাপে যখন আমরা যাব। অর্থাৎ 2 মাস ধরে যখন তাকে আমরা ফলাপে রাখতে পারবো। So এটা আমাদের মেইন ইম্পর্টেন্ট, যে একটা কাস্টমারকে যত বেশি আমরা ফলাপে রাখতে পারি, তত বেশি আমরা আমরা সেল জয়েন করতে পারবো। এখানে একটা পয়েন্ট হলো যে মনে করেন যে প্রথম কলের মধ্যে সে মনে করেন যে সে সোফা নিয়ে আহ, কথা হলো, প্রথম কলের মধ্যে সোফা নিয়ে কথা হলো, বাট সে প্রথমেই বলে দিচ্ছে যে লাইক আমার সোফা দরকার নাই, আমি কিনে নিছি, বা হচ্ছে আমি এখন নিবো না, এটা বলে দিল। যখন সে প্রথমে এটা আপনি ডিরেক্টলি বলে দিছে, তখন তো আপনি সেকেন্ড কল থার্ড কল এভাবে ডে বাই ডে যাওয়া দরকার নাই। তখন আপনি কি করবেন, ওই প্রথম কলের মধ্যে যখনই বলবে যে আমার সোফা দরকার নাই, তখন আপনি এই প্রথম কলের মধ্যে আপনি এই ক্রস সেলিংটা অফার করবেন। ফোকাস অন ক্রস সেলিং, ভাই ঠিক আছে আপনার সাথে আমার প্রথম কথা হয়েছে, আপনি আপনার সাথে কথা বলছি সোফা নিয়ে, কিন্তু আপনি এখন বলতেছেন সোফা আপনার দরকার নাই, তাহলে সোফার সাথে হচ্ছে টি টেবিলটা খুবই যায়, বা টি টেবিল খুবই সুন্দর দেখায় সোফার সাথে, চাইলে আপনি আমাদের কাছ থেকে ওই টি টেবিলটা নিতে পারেন। সো আমরা হচ্ছে এইভাবে ওই যেখানে সে এন্ড করবে, সেখানে হচ্ছে আমরা সেকেন্ড যে পয়েন্টটা আছে মানে ক্রস সেলিং এর, সেখানে আমরা ক্রস সেলিংটা তাকে, মানে ক্রস সেলিং এর প্রোডাক্ট তাকে আমরা ফোকাস করব, বা তাকে আমরা অফার করব। আই থিঙ্ক তার যদি ইন্টারেস্ট থাকে, বা হচ্ছে এটা মোটামুটি আহ, সে কিনতে পারে, যদি কিনতে পারে ফাইন, না কিনতে পারলে ওকে ফাইন বাদ। তবে হ্যাঁ, ক্রস সেলিং যখন আমরা অফার করব, পার্সেস ইস্যুটা বাড়ে, এবং কি ক্লায়েন্ট একটু আগ্রহ প্রকাশ করে। আবার আগ্রহ প্রকাশ করলে আবার তাকে 4 5 দিন ফলো আপে রাখবো, 2 মাস ফলো আপ হয়ে যাবে এইভাবে। সো এইভাবে 2 মাস, বা আমরা যদি আবার 5টা কল দিতে পারি সেকেন্ড টাইম, তাহলে ওই ক্লায়েন্ট আমাদের প্রোডাক্ট না কিনুক, বাট আমাদের একটা ফিটমেন্ট ক্রাফট একটা ব্র্যান্ড আছে বাংলাদেশের মধ্যে, সে সেটা জানবে। সে যখনই কোনো একটা প্রোডাক্ট পারচেস করুক বা কিনতে চাইবে, সে আমাদের ওই ওয়েবসাইটে এসে একটু ঘুরে ঘুরে দেখবে। সে ঘুরে ঘুরে দেখলেই সে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চান্সটা বেড়ে যাবে। এখন হলো যে যে এভারেজ কনভার্সন রেট হচ্ছে 5 থেকে 10%। ওভারঅল যে 50% কনভার্সন ঘটে থাকে সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে। যে টোটাল যে কনভার্সনটা হয় 3 থেকে 5টা কলে, সরি 3 থেকে 5টা কলের মধ্যে এভারেজ হচ্ছে আমরা
50% কনভার্সন রেশিও আমরা বাড়াইতে পারি, চিন্তা করছেন? প্রথম কলে আমাদের 3 থেকে 5%, যখন হচ্ছে আমরা তাদেরকে ফলোআপের মাধ্যমে 3টা বা 5টা আমরা কল দেই, এটা চলে যায় 50% পর্যন্ত। দ্যাট মিনস ইটস হিউজ। তারপর হচ্ছে, আচ্ছা এখানে একটু করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে পারচেস লিডস হু ডোন্ট পারচেস উইদিন 5 থেকে যারা হচ্ছে আমাদের থেকে 5 থেকে 7 বার কল দেওয়ার পরে কোনো কিছু পারচেস করবে না, ওই লিড গুলাকে আমরা কল দিব না।